প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাত্র এক বছর আগে তৈরি করা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাফুফে। এখন টিভির সঙ্গে আলাপচারিতায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন দল নিয়ে নানা পরিকল্পনার কথা। এর আগে নারী সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর মেয়েদের ছাদ খোলা বাসে বরণ করে নিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটসাল দলের জন্যও থাকবে বিশেষ আয়োজন। ডেফিনেটলি এটাকে আমরা সেলিব্রেট করবো এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু বাংলাদেশের সাফল্য। মানে প্রথমবারের মতো সাফ ফুটবল হচ্ছে এখানে। কোনো ব্যক্তি কিংবা কোনো ফেডারেশন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সাকসেস অফ বাংলাদেশ। এবং বাংলাদেশ যখন এত বড় সাফল্য পায়, দ্যাট এগেন ইন মহিলা ফুটবলে, মহিলা ফুটসালে, এটার অর্জনটা ডিফারেন্ট। ডেফিনেটলি উই উইল ওয়েলকাম দেম উইথ আটমোস্ট অনার অ্যান্ড অবশ্যই তাদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। টুর্নামেন্টে যাওয়ার আগেই শিরোপার বিষয়ে আশাবাদী ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। অনন্য সাফল্যের জন্য সাবিনা খাতুনকেও প্রশংসায় ভাসিয়েছেন ফাহাদ করিম। আমি এটাতে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়কে, বিকজ উনি খুবই ইন্ডিপেন্ডেন্টলি, কাউকে ডিস্টার্ব না করে, ভেরি ফোকাসড ওয়েতে উনি ডেডিকেশনলি, একদম নিজে ডেডিকেটেডলি উনি ফুটসাল নিয়ে কাজ করেন। এবং উনি যাওয়ার আগে আমি আর আমার প্রেসিডেন্ট সাহেব করে গিয়েছিলাম ওনার প্লেয়ারের সাথে দেখা করতে। তখন উনি আমাদেরকে বলেছিল যে দেখেন, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে। স্পেশালি আমি এখানে সাবিনার কথা বলতে চাই, বিকজ আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছিল আজকে যে সাবিনা কিন্তু ইজ এ রেয়ার প্লেয়ার, যার বোথ ফুটবল এবং ফুটসাল দুটোতেই সাফ চ্যাম্পিয়নের একটা কৃতিত্ব আছে। ইটস এ ভেরি রেয়ার ফিট। আমি জানি না সাউথ এশিয়ার কারো এই অভিজ্ঞতা আছে কি আছে না। সো হেডস অফ টু সাবিনা, নো ডাউট অ্যাবাউট ইট। অবশ্য ফুটসালের সাফল্য সহজে আসেনি। দল গঠনের পেছনের গল্প এখন টিভিকে জানান বাফুফের সহসভাপতি। উই ওয়ার ভেরি ফর্চুনেট, আমি বলি। আমরা কমিটি করার কিছুদিন পরে আমরা এএফসিতে খেলার সুযোগ পাই, এএফসি কোয়ালিফায়ার্সে। এবং তখন একটা ডিবেট হয় যে আমাদের তো আসলে কোনো প্রস্তুতিই নাই, আমরা কি এটাতে যাবো কি যাবো না।